মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুনের রেখা, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে তেহরান, আর ওয়াশিংটনে বাজছে সতর্ক ঘণ্টা। যুদ্ধের চতুর্থ দিনেই সামনে এসেছে এক উদ্বেগজনক বার্তা। আর মাত্র 10 দিন এভাবে হামলা চললে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বিপজ্জনকভাবে কমে যেতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে দীর্ঘস্থায়ী সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে উন্নত মানের ইন্টারসেপ্টর ও নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নতুন করে এসব অস্ত্র উৎপাদন ও সরবরাহ করতে যে বিপুল অর্থ প্রয়োজন হবে, সেটিও বড় চাপ হয়ে দাঁড়াবে। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ভাণ্ডার ভার্চুয়ালি আনলিমিটেড এবং এই মজুদ দিয়েই দীর্ঘদিন যুদ্ধ চালানো সম্ভব। তার এই বক্তব্যের মধ্যেই সামনে এসেছে ভিন্ন চিত্র। বিশ্লেষকদের মতে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবস্থার ওপর। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মূলত শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশে ধ্বংস করার জন্য তৈরি। গত বছরের সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় 150টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা মোট মজুতের প্রায় 25%। এছাড়া জাহাজভিত্তিক স্ট্যান্ডার্ড মিসাইল 3 এর ভাণ্ডারও কমে এসেছে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন। আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন। এগুলো সাধারণ বোমাকে জিপিএস নিয়ন্ত্রিত স্মার্ট বোমায় পরিণত করে। ইরানের লক্ষ্যভিত্তিক হামলায় এই ধরনের নির্ভুল অস্ত্রের ব্যবহার বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান প্রতি মাসে 100টির বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, অথচ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মাসে মাত্র 6 থেকে 7টি প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর বানাতে সক্ষম। উৎপাদনগত এই বৈষম্য দীর্ঘমেয়াদে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। খরচের অঙ্কও কম নয়। প্রথম 24 ঘণ্টার হামলাতেই ব্যয় হয়েছে প্রায় $779 মিলিয়ন। দুটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন, আকাশ ও নৌবাহিনীতে সমন্বিত অভিযান, সব মিলিয়ে যুদ্ধের প্রাথমিক প্রস্তুতিতেই কয়েকশো কোটি ডলার খরচ হয়েছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পরিচালনাতেই প্রতিদিন গড়ে $6.5 মিলিয়ন ব্যয় হয় বলে তথ্য দিয়েছে সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি। পেন ভার্টন বাজেট মডেলের পরিচালক কেন্ট স্মেটার্সের হিসাব অনুযায়ী সংঘাত দীর্ঘস্থায়ী হলে ব্যয় $210 বিলিয়ন পৌঁছতে পারে। ইতোমধ্যে 2023 সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলকে $21 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অভিযানে অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।